হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রা জানা। তো এই চ্যানেলটিতে তোমাদের দুজনে সবাইকেই বলছি, আজকে নতুন রেসিপি হচ্ছে মাংসের পকোড়া। তো রেসিপিটি কিভাবে বানানো হয়েছে, কি কি উপকরণ দিতে লাগবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বেসন, তারপর কর্নফ্লাওয়ার পাউডার, তারপর পেঁয়াজ, আদা, রসুন আর ডিম, দুটো করে ডিম দেওয়া আছে যাতে টেস্টি হয়। এবার এইটাকে করে মাখানো হবে আর এটা ছাড়া হবে। এই দেখো ছেড়ে দিচ্ছে, মাংসের পকোড়া হচ্ছে এটা। আমাদের চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওটা করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বলে চিকেনটা দেখালাম, এবার মটনটাও দেখাবো। আরেকটা চল কথা বলে কি দিয়েছে সব করে। তো এইটা চিকেন পকোড়াটা হয়ে গেলে এটা তুলে রাখা হবে, তারপরে দেখাবো তোমাদের মটন। আমি এটা কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা দেখে আসবে চ্যানেলে গিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ কিনা কমেন্টে জানিও। আর আমাদের ভিডিও কার কার ভালো লাগে একটু কমেন্টে বলে যাও দেখি। টোলটা কে চিকেন খেতে ভালোবাসে আর মটন খেতে ভালোবাসে, যে চিকেন খেতে ভালোবাসে তারা লাইক দাও, আর যারা মটন খেতে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করো। না না, এখানটা জল জল কেন? সোয়া সস, চিলি সস সব নিয়েছি। চিলি চিকেন বানাবো, আমার মেয়ের জন্য। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। এইটুকুই জিনিস চেয়েছি তোমাদের কাছে। সাবস্ক্রাইব করতে কেউ কোনো পয়সা লাগে না, শুধু শুধু একটা বোতাম টিপে দিলেই হয়ে যাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর 100 মিলিয়নে পৌঁছিয়ে দাও, আর সাপোর্ট করতে থাকো আমাদের, যাতে তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। কষ্ট করে ভিডিও বানানো হয়, সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা। এবার আরেকটা ছেড়ে দেবে, ওটা হয়ে গেছে।
হ্যালো গাইস, আমি শুধু রবিবারে রাইস, শনিবারে ভর্তা, থাকে আরেকবার এটা দিয়ে দেবো, ঠিক আছে? বন্ধ না করলে দেখতে পারবি না। খাওয়া দিবি তো ভালো করে টাকা রেখে চাল। সস এইটা এই সসটা নিয়ে যা, তখন রেখে তো এটা লাগবে না। এটা সোয়া সস। হ্যাঁ, নতুন নিয়ে আসতে ওটা রেখে দিতে হবে, ফেরত দিয়ে দিবি। সসটা আছে ওখানে। এটা সোয়া সস বন্ধুরা। হ্যালো গাইস, বলো। जीते ना बोले तेरे पे है তুমি সব ফ্রিজে রেখে দেবে, হ্যাঁ? নাহলে খাওয়া ছাড়ি লাগবে। তুমি কাটবে, জলদি কাটবে, লাগবে খাওয়া ছাড়ি লাগবে। হয়েছে, নুন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো তুলে রাখা হচ্ছে, আবার দেওয়া হবে কড়াতে। আমার মা সব রান্না করতে পারে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মোগলাই, তারপর তোমার বিরিয়ানি, রোল সবই পারে আমার মা রান্না। মায়ের আমার রান্না হিট, বাজাতে ফিট। এবার হবে মটনটা, আবার চিকেন এটা মটনের আলু না? এই যে মটনটা বন্ধুরা, পাঠার মাংস বা মটন যাই বলো, এটাই সেই। এই দুটো রেখে বললাম না ছড়া লাগে, হাত ধুয়ে নি একটু।
তাহলে চিলি চিকেন খাওয়া দাঁড়া। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কি হচ্ছে, এটা চিলি চিকেন হচ্ছে। রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। রুটি বা পরোটা। এই যে এটা উপকরণ। এটা হচ্ছে সোয়া সস আর এমনি সস দিয়ে। চিনি সস আর সোয়া সস। এটা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হচ্ছে। বিনস ক্যাপসিকাম হ্যালো বন্ধুরা, দেখে নাও রাইস, খেয়ে নাও রাইস। আমার কি বাটি বুঝি হারিয়ে গেল নাকি? কেন হারাবে? ডাল লাগবো, বাটি পাই না। এই দেখো চিকেনটা, আর এটাও চিকেন হচ্ছে। মটন, একটা মটন আর একটা চিকেন। এইটা তো মটন আর এইটা তো চিকেন। ভুলে পাবো, রঙিন ভুলে পাবো। এই দেখো চিকেন। মাংস কষাবো কি করতে চাই? এইটা হচ্ছে এই হবে চিলি চিকেন হবে। আর এই যে সসটা তৈরি করে রেখেছে, এই দেখো এটা হয়ে গেছে। এটা তুমি কোনো দিক থেকে দিয়ে যাবে। রেসিপির উন্নত একটু হাতে তো শোনো না। হ্যাঁ, দাও দাও দাও। আর একটু করে লাগবে। হ্যালো রাইস, রাইস কোথায়? খাবে গাইস? গাইস বলো। ওদেরকে আমি বলছি দেখি, আমি আমাকেই বলছি। আমি রাইস, আমি খাবো গাইস। ব্যাস হয়ে গেল। ওদিকে উপকরণ এই দেখো সোয়া সসটা। তেল দিই মাংসের। এদিকে মটন হবে না? হ্যাঁ, মটন হবে। মটনের সব উপকরণ হচ্ছে। বাবুল, আমি দরজার বন্ধ করে আছি, বড় ঢুকছে। এতে পেঁয়াজ, তেজপাতা, রসুন সব দিয়েছে মটনে। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, তেজপাতা সব দিয়েছে মটনের জন্য। মটন আর এটাই হবে চিলি চিকেন। তোমরা নিশ্চয়ই ভাবছো এটাকে ভাপা কেন দিয়েছে।
এটা যাতে ইয়ে হয়ে যায়, মানে ভেতর থেকে একটু সিদ্ধ হয়ে যায়, তাই জন্য দেওয়া হয়েছে। না সিদ্ধ হলে এটা ভালো হবে না, তাই জন্যই সিদ্ধ করার জন্য। যারা চিকেন খেতে ভালোবাসে তারা লাইক করবে, আর যারা মটন খেতে ভালোবাসে তারা সাবস্ক্রাইব করবে। সবাই সাবস্ক্রাইব করবে। আমিও দেখি কজন মটন ভালো খায়। আমি তো চিকেন খুবই ভালোবাসি, মটন ভালোবাসি না। মাংসটা যখন দেওয়া হবে তারপর তুই এবার ভিডিওটা বন্ধ করে দিবি, তাহলে কষানো হবে তো টাইম লাগবে, তাই না? হুম। এটা কিন্তু ফুটছে। একটু ভালো না সিদ্ধ হইলে না ওই সসটা দিলে পরে কাদা কাদা হয়ে যাবে, না তো ওটা ভেজে নিতে হবে না। রান্নাকে বললেই রান্না হয় নাকি? রান্না ঘরে অনেক টাইম লাগে। এটা সুবিধার রান্না বান্না, এটা সুবিধার রান্না। বন্ধুরা পকোড়াটা খেতে খুবই ভালো লাগছে, দেখতেও কি সুন্দর হয়েছে। খাবে বন্ধুরা পকোড়া? চলে আস। লাইটটা আমাদের কম হয়েছে, তাই কাটাকাটি কিছুটা হয়ে এসছে বন্ধুরা, দেখো জুম করে দেখাচ্ছি। এটাই মশলা দিলাম মটনে। মটনের মশলা দিয়ে দিল। এই দেখো কি টমেটোর বাটা না কি বাটা আছে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো, আমি আর আলাদা বাটি না, একসঙ্গে বেঁধে নিই। মটন চিকেন দুটোই হচ্ছে। ভাজতে টাইম লাগবে, মটনটা তো পরে দেবো। এবার হলুদটা দিয়ে দিই সব। আমার তো খিদে পেয়ে গেল। এই যে সোয়া সসটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম।
আর একটু টমেটোর সস লাগবে, নিয়ে তো কালার আসেনি। এটা হচ্ছে টমেটো সস। আই নাও। আর দিন লাগবে না, দেখে দিতে হবে। সেটা আমার মেয়ে খুবই ভালো খায়। হ্যালো, দেখা দাও লঙ্কাটা দেখাও। এবার মটন দেওয়া হবে। চিকেন হচ্ছে এদিকে, মটন হচ্ছে। দুদিকে দু রকম। আমার মেয়ে মটন খায় না, চিকেন, তাই জন্য চিকেনের ঝোলও অত ভালো খায় না, মটন ভালো খায়। মটন এই চিকেনের পকোড়া, চিলি চিকেন এগুলো ভালো খায়। তাই বলো, আমি মটন বলো বলো, ভুলে গেছি। এই দেখো বন্ধুরা, এটা ফুটছে। না দাও, এই তো নাড়াই তো দিচ্ছি, দেখো। চলো, এটা হচ্ছে আর এটাও হচ্ছে, ভালো করে কষাতে হবে। এটা ভালো করে একদম মানে মাখানো মাখানো হবে, তারপরে মাখানো হোক। তো এবারে আমার যেটা খাবে সেটা ভীষণ পছন্দ করে। এই যে নিচে পড়েছে একটু খেয়ে দেখি। না দাও এটা। আর মা আর বাবা মটন খেতে খুব ভালোবাসে, আমি মটন খাই না। আমি যদি তার ছোঁয়াও লাগাই তাহলে আমি খাবো না। এইটা হচ্ছে আমার নিয়ম। এতে আবার তেল দেওয়া হচ্ছে। এই মাংসগুলো এর মধ্যে কিছুটা দেওয়া হবে পরে, এখন না। এখন এইটা হচ্ছে, দেখতে থাকো। নাড়িয়েছি তো। বাদল বরসা বিচুলি। মা রান্না করে আর আমি খেয়ে যাই। এটাই খাও। হ্যাঁ, আমার কোনো আমি সাজতে খুব ভালোবাসি আর খেতে খুব ভালোবাসি, এই দুটো আমার কাজ। পড়াশোনাটা বললি না? হ্যাঁ, পড়াশোনাটা ভালোবাসি। তোমাদের কোন কোন সাবজেক্ট পছন্দ আমাকে বলো। আমার সাবজেক্ট পছন্দ হচ্ছে বেঙ্গলি আর জিওগ্রাফি, হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। ওটা রেখে দেবো, হ্যাঁ? বিকেলে গরম করে দেবো খাবি, হ্যাঁ? তাই তো? কটা রেখে দাও। এটাও দিয়ে দেবো। ভালো এটা এটা রেখে রেখে দেবো। এই কটা সস দিয়ে বানিয়ে দেবো। এগুলো থাক, হ্যাঁ? এগুলো থাক, না দিলে হবে না। এগুলো থাক, হ্যাঁ? এই একটা রেখে দাও। আর এখন আর রাখলে হবে না, দুবেলা এটা খাবে। এটা থাকছে না, ফ্রিজে রেখে আসি, হ্যাঁ?
আরো কি সুন্দর কালারটা। এই কটা এর মধ্যে দেওয়া হবে। এই দেখো সোয়া সস, সস তো আমার মা ভালো খায়। কি ঠান্ডা গো। কি করছো ওটা? স্লাদ তৈরি হবে, তোর বাবা খাবে। বাকি মেয়েরা আবার এইসব দিয়ে খাবে। মা ওই মিশ্রণটা বানাবে না? ওই যে শসা দিয়ে, শসার রস বানানো হয়েছে, শসা খোসা শুদ্ধ কিন্তু। সব দেওয়া হয়েছে। মাঝে শশান খাওয়া দিয়েছি, বাহ, বানিয়ে তুলে করে ঢাকাতে রেখে এসেছি। এখন রান্না করে চাপা দেওয়া এই ফুলের ফ্রিজে। কি গরম, কি খাচ্ছিস? এই যে ভাঙাটা দেখছি। না পিস খেয়ে রাখবো না তো গাইজ বলে এক পিস খেয়ে রেখে। না আমি খাবো না। হাতটা দিয়ে বন্ধুরা, এই দেখো মটনটা ঢেলে দিল। মটন কোথায়? এই চিকেনটা ঢেলে দিল। আমার ওলট পালট হয়ে যাচ্ছে সব। এটা দিই তবে খেয়ে দিবি না। ভালো পাকা কালারটা রাখবেন, চেটো না, চেটো না বলছি। চেপসি কোথায়? এটা দিতাম এর মধ্যে। নাইস। এই মটনটা সিদ্ধ করা হবে এই জলের মধ্যে। সিদ্ধ করা হবে। আর এইটা ফুটছে, এই দেখো মজা হয়ে যাচ্ছে। হয়েছে বন্ধুরা, এটা তাহলে হয়ে এসছে। ফটোগ্রাফি এটার মধ্যে দেবো না। কেন একটা আলু দেবে হলেও এতে মাছের জায়গা না তো? তেল আছে না? তেলে তো আলু ভাজা তেল, তো চিকেনের তেল তার আগে, চিকেন ভাজারও আগে। তোমার যত সমস্ত কথা, তুই কি চিচিড়াই হয়ে যাবি? দারুণ খেতে হয়েছে বন্ধুরা। চলে যা, কারণ ধরতে হবে না এটা। এটা হয়ে গেছে, এবার এইটা বাকি। চলো ওটা হতে লাগুক। 10 মিনিট ব্রেকের পর ফিরে আসছি বন্ধুরা।